নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যেটা হচ্ছে কখন আপনার বাছুরকে ডিওয়ার্মিং করানো প্রয়োজন, কেমন করে বুঝবেন, কি লক্ষণ দেখে বুঝবেন বাছুরের পেটে কৃমি আছে। তো আপনার বাড়িতে গরু মহিষ যেটাই হোক না কেন, আমি যে সমস্ত লক্ষণগুলোর কথা আজ আলোচনা করব, এই সমস্ত লক্ষণ দেখা দিলেই বুঝবেন যে আপনার বাছুরের পেটে কৃমি আছে। তো আসুন ভিডিওটি পুরোটি দেখুন। তো আসুন জেনে নিই কী দেখে বুঝবেন আপনার বাছুরের পেটে কৃমি আছে। প্রথম নাম্বার হলো, বাছুরের পেটে কৃমি থাকলে কোষ্ঠকাঠিন্য মানে কনস্টিপেশন থাকতে পারে। যদি আপনার বাছুর দেখছেন পায়খানা খুব শক্ত করছে, গুটি গুটি পায়খানা করতে গিয়ে খুব কুত মারছে, কিন্তু একটুখানি পায়খানা হয়ে আর হচ্ছে না, কিন্তু পায়খানা করার জন্য চেষ্টা করছে, তাহলে আপনি ভেবে নিতে পারেন যে আপনার বাছুরের পেটে কৃমি থাকতে পারে। নাম্বার 2 হলো যেটা হচ্ছে পাতলা পায়খানা। এটা হচ্ছে বাছুরের একটি সবচেয়ে বড় সমস্যা। অনেক বাছুরই দেখবেন পাতলা পায়খানা করতে করতে একদিন মৃত্যুর শিকার হয়েছে। তো বন্ধুরা, যদি দেখছেন বাছুরের পাতলা পায়খানা লেগেই আছে, পায়খানার ওষুধ খাওয়াচ্ছেন কমছে, কিন্তু কিছুদিন পর দেখবেন আবার পায়খানা করছে, তাহলে ভেবে নিতে পারেন যে বাছুরের পেটে কৃমি থাকতে পারে। তাই বলে আমি বলছি না যে পায়খানা করার মানেই হচ্ছে কৃমির সমস্যা, সেটা নয়। আরও অন্য কারণও থাকতে পারে, আরও অনেক কারণে পাতলা পায়খানা হতে পারে, তবে বেশিরভাগটাই দেখবেন কৃমির কারণে পাতলা পায়খানা হয়। এছাড়া তৃতীয় নাম্বার যেটা হচ্ছে পেট ফুলা মানে টিম্পেনি। যদি দেখছেন বাছুরে কিছু খাচ্ছে তাতেই পেট ফুলে যাচ্ছে, যাকে আমরা টিম্পেনি বলি বা ব্লোট বলি, পেটে গ্যাস হয়ে পেট ফুলে যাচ্ছে, এইভাবে যদি বারবার কয়েকদিন পর পর যদি পেট ফুলতেই থাকে, কিছু খাচ্ছে পেট ফুলে যাচ্ছে, তাহলে আপনি ভেবে নিতে পারেন এটা কৃমি থেকে হতে পারে। এছাড়া চতুর্থ নাম্বার যেটা হলো, বারবার দেখবেন খাওয়া ছেড়ে দেবে, দুধ খাওয়া প্রায় ছেড়ে দিচ্ছে। দেখবেন 10 দিন ঠিক খাচ্ছে, তো 2-3 দিন খাওয়া বন্ধ করে দিচ্ছে, আবার 5-6 দিন ঠিক খাচ্ছে, আবার দেখবেন 1-2 দিন খাওয়া বন্ধ করে দিচ্ছে। এর মানে আপনি বুঝে নেন ওর পেটে কৃমি আছে। কিংবা যদি দেখছেন দুধ ঠিকই খাচ্ছে, খাবারও ঠিক খাচ্ছে, যা দিচ্ছেন সবই খেয়ে নিচ্ছে, প্রচুর খাচ্ছে, কিন্তু দেখবেন দিনে দিনে চেহারা খুব কমজোরি হয়ে যাচ্ছে, খুবই দুর্বল হয়ে যাচ্ছে, এত খাবার খাওয়ার পরেও কমজোরি হতে চলেছে, তাহলে আপনি ভেবে নিন ওর পেটে নিশ্চয়ই কৃমি আছে। আর দেখবেন যখনই একটু বেশি কিছু খাচ্ছে, তারপরে হয় পাতলা পায়খানা করছে, নাহলে পেট ফুলে যাচ্ছে, আর নাহলে কনস্টিপেশনের শিকার হচ্ছে। এর মানে হচ্ছে ওর ডাইজেশন সিস্টেম ঠিকঠাক নাই, ও হজম করতে পারছে না ঠিক রকম, ওর পেটে কৃমি আছে। এছাড়া পঞ্চম নাম্বার যেটা হলো, বাছুরের চোখ দেখেও বুঝতে পারবেন। যে বাছুরের পেটে কৃমি আছে দেখবেন বাছুরের চোখের কোণায় সাদা সাদা ময়লা জমে থাকবে, সব সময় দেখবেন চোখ দিয়ে পানি ঝরতেই থাকবে, মানে চোখের কোনো গ্লেজই থাকবে না। একটা সুস্থ বাছুরকে চোখ দেখবেন একদম উজ্জ্বল পরিষ্কার, চোখে একটা আলাদা রকম গ্লেজ থাকে, কিন্তু দেখবেন কিছু কিছু বাছুরের চোখে নোংরা জমে আছে, চোখ দিয়ে সবসময় পানি ঝরছে, চোখের কোনো গ্লেজই নাই, তাহলে আপনি সেটা ধরে নেন ওই বাছুরের পেটে কৃমি আছে। এছাড়া 6 নাম্বার, আপনি দেখবেন স্কিনের মধ্যে একটা পরিবর্তন, দেখবেন চামড়ার মধ্যে কোনো শাইনিংই থাকবে না, দেখবেন কোনো সময় লোম ঝরে যায়, শরীরের পশমগুলো উঠা শুরু করে দেয় জায়গায় জায়গায়, স্কিন রুক্ষ খুস্কো হয়ে যায়, লাল হয়ে যায়। এইরকম কন্ডিশন হওয়ার কারণই হলো কৃমি থেকে হতে পারে। আর দেখবেন ভালো করে শরীরের চামড়া হাড়ের সাথে একদম চিপকে বসে থাকে, মানে শরীরে কোনো মাংসই নেই, শুধু দেখবেন একটা মনে হবে হাড়ের কাঠামো। তো এইরকম হয় পেটে যখন বেশি কৃমি হয়ে যায়, তখন এইরকম সমস্যাগুলি হয়ে থাকে। তারপর আস্তে আস্তে কমজোরি হতে থাকে, বসলে আর উঠতে পারে না, ধরে উঠিয়ে দিলে আবার হাঁটাহাঁটি করে, এইভাবে আস্তে আস্তে কমজোরি হতে হতে একদিন মৃত্যুর পথে চলে যায়। এছাড়া 7 নাম্বার, পেটে যদি কৃমি থাকে তাহলে দেখবেন পশু মাঝে মাঝে পেটে ব্যথা হচ্ছে। তো বুঝবেন কি করে? দেখবেন কখনো কখনো পশু উঠবে বসবে, বারবার মাটিতে শুয়ে পড়বে, পড়ে গিয়ে ছটফট করবে, পাগুলি বারবার ঝাড়া মারবে, নিজের পেটেই নিজে লাথি মারবে, পিঠ কোমর লম্বা করে টানা শুরু করবে, মাটিতে শুয়ে গড়াগড়ি করবে, অস্থিরতা ভাব থাকবে, আবার উঠে পড়বে, আবার বসবে, একটু একটু পায়খানা করবে, তাহলে বুঝবেন যে পেটে ব্যথা করছে। তো এগুলি পেটের কৃমি থাকার কারণে হতে পারে। কিন্তু যখন হালকা পেটে ব্যথা করে তখন কিন্তু পেটে লাথি মারবে না, তখন দাঁত কিটমিট করবে, কর করে দাঁত কামড়াতে থাকে। যদি দেখছেন দাঁত কামড়াচ্ছে, তাহলে ভাবতে পারেন যে সেটাও কৃমি থেকে হতে পারে। এছাড়া দেখবেন পায়খানা করছে, পায়খানা থেকে খুব গন্ধ বেরোচ্ছে, সেটাও কৃমি থেকে হতে পারে। কিংবা দেখবেন মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, কিংবা মুখ থেকে ফেনা বেরোচ্ছে, সেটাও কিন্তু কৃমি থেকে হতে পারে। এছাড়াও আমরা দেখি
যে পশু খাওয়া দাওয়া ঠিকঠাকই খাচ্ছে তারপরেও কমজোরি হতে চলেছে, বারে বারে অসুখে ভুগছে। কোনো সময় খাওয়া ছেড়ে দিচ্ছে, আবার কোনো সময় আবার খাচ্ছে, আবার কোনো সময় লো টেম্পারেচারে ভুগছে, চিকিৎসা করছেন আবার ভালো হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পরে দেখবেন আবার ভুগছে। যখন শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যায় তখন সমস্যা বারে বারে আসতে থাকে। এর কারণ পেটে কৃমি হতে পারে। এই জন্যেই বলবো সময় মতো পশুকে কৃমিনাশক মানে ডিওয়ার্মিং করানো খুবই জরুরি।